আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে চটপটির রেসিপিটি শেয়ার করছি। যদিও চটপটি সবাই বানাতে পারে, এক একজনের বানানোর স্টাইলটা এক এক রকম। আপনি যে স্টাইলে চটপটি বানান সেই স্টাইলে না বানিয়ে একবার না হয় আমার মতো বানিয়ে দেখবেন কেমন হয় টেস্টটা। এখানে আমি 2 কাপ ডাবলি সিদ্ধ করে নিয়েছিলাম। ডাবলির মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ডাবলির সাথে কিন্তু আমি কিছু মশলা অ্যাড করেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি, সিদ্ধ করে রাখা আলু কুচি। তার সাথে দিচ্ছি লেবুর যে চোচাটা থাকে সেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই কুচিটা। এখানে বলে রাখি, এই ডাবলিটা কিন্তু শুধু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করিনি। ডাবলিতে আমি কিছু মশলা অ্যাড করেছি। সেই মশলাটা হচ্ছে মাংসের মশলা ও রাঁধুনি চটপটির মশলা। এই 2টা মশলা দিয়ে আমি এই ডাবলিটা সিদ্ধ করেছি। এখন আমি এতে অ্যাড করছি রাঁধুনি চটপটির মশলা, প্রায় 2 চা চামচের মতো। আমার চটপটির স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে আমার আম্মুর হাতের বানানো চটপটির মশলাটি। এই রাঁধুনি চটপটির মশলাটা ভালোভাবে আমি ডাবলিটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এতে ব্যবহার করছি আমার আম্মুর বানানো স্পেশাল একটা মশলা। এই মশলাটা কিন্তু অনেক মজা। আপনি এটা দিয়ে যে কোনো চপ বানাতে পারেন, কাবাব বানাতে পারেন। তার সাথে যদি এখান থেকে 1 চা চামচ দিয়ে দেন তাহলে সেটার টেস্টটা অনেক ভালো আসে। ইনশাল্লাহ সামনে কোনো একদিন আপনাদের সাথে আম্মুর এই ভাজা মশলার রেসিপিটা শেয়ার করব। এখন আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিব। যত ভালোভাবে চটপটির সাথে এই মশলাগুলো মিশে যাবে, চটপটির টেস্টটা ততই ভালো হবে। চটপটি বানাতে বানাতে এখন ভিডিওতে ভয়েস দিতে দিতে আমার এখন খেতে ইচ্ছে করছে। তো এখন এটার সাথে আমি অ্যাড করে দিব শসা কুচি। আসলে চটপটি এমন একটা জিনিস যেখানে আপনি শসা কুচি, পেঁয়াজ কুচি এসব যদি না দেন তার পূর্ণতা পায় না। এখন আমি 1 চিলতে লেবু চেপে দিলাম। এখন এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। ওই বললাম না, যত ভালোভাবে মিশাবেন এটার টেস্টটা ততই ভালো পাওয়া যাবে। ভালোভাবে মেশাতে মেশাতে এখন আমি চটপটির উপরে আমি না টক দিতে ভুলে গিয়েছিলাম। এই টকটাও বাসায় বানানো একটা স্পেশাল টক। এটা এখানে তেঁতুলের কাঠ, চিনি, সামান্য গুড় আর ওই ভাজা মশলাটা দিয়ে জাল করা, আর সাথে আছে সামান্য লেবুর রস। এটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে যার যেমন লাগবে সে তেমন নিয়ে খাবে। আমার তো এখন আবার জিভে পানি চলে আসছে চটপটির ভিডিওটা দেখে দেখে। এখন এর উপরে আমি ছড়িয়ে দিব ডিম। এই নিয়ে হয়ে গেল আমার চটপটি রেসিপি কমপ্লিট। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও বানিয়ে খাবেন। বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিতে চটপটি বানিয়ে খেয়ে আপনাদের কেমন লেগেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।